নির্বাচন দোরগোড়ায়, আর এর আগেই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 50টি সংখ্যালঘু পরিবারের। মঙ্গলবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের যোগদান করান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘড়ুই। আরও অনেকেই অন্যান্য দল থেকে এসে বিজেপিতে যোগদান করবেন, এই বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী। তার দাবি, নতুন যারা দলে যোগদান করছেন তারা জানেন বিজেপি উন্নয়ন করবে। সিপিএম ছেড়ে তৃণমূল ছেড়ে পার্টি জয়েন করলেন, তারা বল লক্ষণদা যেভাবে আমরা বঞ্চিত, যেভাবে লাঞ্ছিত, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আমাদের শুধু মুসলিম ভাইদিকে শুধু ভোটে ব্যবহার করার জন্য কাজ করেছে তৃণমূল কংগ্রেস, শুধু ইউজ করেছে, খালি ভয়, বিজেপি ভয় দেখেছে, আর ভয় দেখে উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে তাদের ভোটকে নিয়ে পরে মমতা ব্যানার্জি আগে রাস্তা করছেন। তারা বুঝতে পেরেছেন যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, তৃণমূল কংগ্রেস সমর্থন করে তারা আজকে তৃণমূল কখনো ছেড়ে কখনো সিপিএম ছেড়ে আজ জয়েন করছেন। আমরা খুশি। আগামী দিনে দুর্গাপুরের পক্ষে বলেছিলাম যে লাগাতার জয়েনিং চলবে। আজকে যে মুসলিম ভাইয়েরা জয়েন করছেন তারা বুঝতে পেরেছেন যে বাংলার বিজেপি ক্ষমতা আসছে, মোদীজি নেতৃত্বে দেশ এগুচ্ছে। মোদী কিন্তু কখনো মুসলিম হিন্দু করেনি, মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা বলেছেন। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতৃত্ব যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। ওরা তৃণমূল থেকে গিয়ে যারা যোগদান করেছে বলেছে, সেই নামে তৃণমূলে কোনোদিনই কেউ ছিল না। তাছাড়া বিজেপি থেকেও অনেকে যোগদান করছে তৃণমূলে। বাবু কেউ তো ওই একই লোককে সাজিয়ে সাজিয়ে দুবার তিনবার করে এখানে জয়েন করাছে, তাতে আমাদের কিছু যায় আসে না। গতকাল দেখলাম উনি বললেন যে 11 নম্বর ওয়ার্ডে একজন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছে, কৌশিক বসু বলে নাম। আজকে বলছে তাকে উনি বলছেন কৌশিক দাস, আগে থেকে শুনলাম উনি। তো সুতরাং ওনার কী বলছেন না বলছেন আমার তাতে যায় আসে না। কৌশিক বসু বলে কোনো দেবী ইউপি বিহারে এই যা তাণ্ডব করে তাতে মাইনরিটি তো ভয় খায়, বিজেপিকে তো ভয় খায় মাইনরিটিরা। একই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে। তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় 150 জন কর্মী। ফরাক্কার বিধানসভার বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে যোগদান করান। এই যোগদান আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির বিশ্বাস, তৃণমূল ও অন্যান্য দলগুলিতে ভাঙন ধরাতে তারা সক্ষম হবে। আরও অনেকে যোগদান করে বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে। বিজেপির দাবি, তৃণমূল পার্টি মুছে যাবে, এটা সবে শুরু। ফরাক্কা ব্লকে তৃণমূল পার্টিটা মুছে যাবে, সবে তো এখন শুরু হয়েছে। প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, তৃণমূল থেকে সব যোগদান করছে বিজেপিতে। বিজেপি পরিবারে সবাই যুক্ত হবে। একটাই দল থাকবে ফরাক্কার বুকে, সেটা হচ্ছে ভারতীয় জনতা। এই দলে সবাই সামিল হবে। এখানে কতজন যোগদান করলো? এখানে প্রায় 100 জন যোগদান করছে। মানে টোটাল ডিআর ফরেস্ট এবং হিমশহর মিলে 150 জন। পাল্টা তৃণমূলের দাবি, তাদের কাছে খবর রয়েছে সিপিএম থেকে একজন যোগদান করেছে, কিন্তু তৃণমূল থেকে কেউ যোগদান করেনি। ভোটের আগে বাজার গরম করতে এসব করা হচ্ছে। কর্মী বিজেপিতে জয়েন করেনি, আমি শুনেছি যে সিপিএম এর একজন জয়েন করেছে, এটাই ঘটনা। বাকি তো তৃণমূলের কোনো নেতা বা কর্মী বা কোনো পঞ্চায়েত মেম্বার এরকম কেউ তৃণমূলে যোগদান করেছে বলে আমার জানা নেই। সে তো নিজের বাজার গরম করার জন্য এইসব ছবি করে পোস্ট করা, এইসব ছাড়া আর কিছু না। নির্বাচন আবহে নতুন সদস্যদের যোগদান কি গেরুয়া শিবিরের পালে হাওয়া আনবে? উত্তর দেবে সময়। রাজেশ সেনগুপ্ত ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।